গভীর রাতে কবর থেকে নিজের মায়ের মৃতদেহ তুলে নিয়ে বিছানায় শুয়ে রাখলেন ছেলে। শুধু তাই নয়, সে নিথর দেহ নিজের হাতে মশারি কম্বল দিয়ে ঢেকে রেখেছেন তিনি, যেন মা ঘুমোচ্ছেন, যেন মা এখনো বেঁচে আছেন। হ্যাঁ, এরকম আত্মবিশ্বাস, এরকম অবিশ্বাস্য শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে, যা শুনে মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারেনি একটা ছেলে এমন করতে পারে কিভাবে। মোথাজুরি এলাকার খোদেজা বেগম স্বামী আনআজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজীবকে নিয়ে দিন কাটাতেন। জীবনের টান পড়ে এনেছিলেন, কষ্ট ছিল, কিন্তু তার সবচাইতে বড় কষ্ট ছিল ছেলের নেশা। সজীব ধীরে ধীরে মাদকের নেশায় ডুবে যাচ্ছিল। দিন রাতে মায়ের সঙ্গে ঝগড়া, গালাগালি, উত্তেজনা আর চিৎকার সবই ছিল নেশার পার্শ্ব প্রতিক্রিয়া। একজন মা সব সহ্য করেন, কিন্তু হৃদয়ের চাপে কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। গত শনিবার দুপুর মা ছেলের মধ্যে তীব্র বাগবিতণ্ডা, যেন বাড়িটা আগুন হয়ে জ্বলছিল শব্দের তাপে। এক পর্যায়ে অভিমান, দুঃখ, মানসিক যন্ত্রণা সব মিলিয়ে খোদেজা বেগম গলায় দেন। পুরো এলাকা স্তব্ধ। মায়ের মৃত্যু যেন এক মুহূর্তে সব আলোকে নিভিয়ে দিল। পুলিশ আসে, মরদেহ নেয়। ময়না তদন্তের পর রোববার সন্ধ্যায় জানাজা হয়, দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। ভেবে নেওয়া হয়েছিল সব শেষ, কিন্তু না, দুর্ভাগ্যের শুরু তখনও হয়নি। দাফনের পর থেকে সজীবের আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে থাকে। সে ফোনে স্বজনদের বলে, মাকে কেন মাটি দিলেন, আমি কাউকে ছাড়ব না। স্বজনরা ভয়ে ছিলেন, এত ভয়াবহ কিছু ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। রাত গভীর হলে সজীব একাই যায় কবরস্থানে, নিঃশব্দে কবর খুঁড়ে নিজ মায়ের দেহটি তুলে নেয়। একটা অন্ধকার রাস্তার মতো শোক আর উন্মাদনা তাকে গ্রাস করেছিল। সেই মায়ের মৃতদেহ বুকে জড়িয়ে সে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ঢুকে মশারি টানায়, বিছানার উপরে লেপ কাঁথা দিয়ে সাজায়। তারপর মায়ের নিথর দেহটা শুইয়ে দেন বিছানায়, যেন তিনি ঘুমিয়ে আছেন। দেহ থেকে তখন ভয়ানক দুর্গন্ধ ছড়ায়, কিন্তু ছেলের চোখে নাকে কিছুটা লাগছিল না। তার ভেতর তখন বাস্তবতার সব সীমা ভেঙে দিয়েছে। সে বিশ্বাস করছিল মা হারিয়ে যায়নি, বরং মা এখনো পাশেই আছে। সোমবার সকালবেলা কবরস্থানে গিয়ে লোকজন দেখে কবরটা খোলা। মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, সন্দেহ ছড়িয়ে পড়ে দেহ তুল্যকে, এটা চুরি নাকি অন্য কিছু। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় সজীব ঘরে তালা মেরে রেখেছে, তার আচরণ করছে অদ্ভুতভাবে। পুলিশ আসে, স্থানীয়দের সহায়তায় তালা ভাঙা হয়। দরজা খুলতে এক তীব্র অসহ্য গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। মশারির নিচে লেপ কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায় খোদেজা বেগমের দেহ। পুরোটা বাড়ি কেঁপে ওঠে, মানুষ ভয়ে কথা বলতে পারে না। এর আগের রাতেই সজীব তার মামা আব্দুল মান্নানকে ফোন করে বলে, মাকে কবর দিলেন কেন, তোমাদের কাউকে আমি রাখবো না, কেউ বাঁচতে পারবে না। মামা মানুষটি কাপা কণ্ঠে বলেন, আমরা আতঙ্কে আছি, সে আমাদেরকে হত্যা করবে বলে বলেছে। এসআই সুরুজ্জামান বলেছেন, এটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের সহায়তায় মরদেহ আবার দাফন করা হয়েছে, কিন্তু মানুষের মনে থাকা ভয়, আতঙ্ক, শিউরে ওঠার অনুভূতি তা এখনো যেন কাটেনি। এই ঘটনা আমাদের সামনে কঠিন বাস্তবতাকে তুলে ধরে। একটি পরিবারে যদি সন্তান নেশায় ডুবে যায়, আচরণ বদলে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তবে দেরি করা মানে হলো বিপদকে ডেকে আনা। খোদেজা বেগম তার জীবনে কষ্ট পেয়ে